দুপুরটা হলো বাগান থেকেই শুরু। বাগান থেকে কিছু টাটকা সবজি শাকসবজি উঠিয়ে নিলাম। আজকে ছুটির দিন শুক্রবার, একটু সবজি রান্না করব। আর কি করব সব বন্ধুদের সাথে গল্প করব, শেয়ার করব। তো হাতে মেখে রেখেছিলাম, মাটির হাঁড়িতে রান্না করব ভেবে। আজকে ছুটির দিন শুক্রবার, তো মাংসটা বসিয়ে দিলাম। যখনই ছুটির দিন আসে মনে হয় যে মাটির হাঁড়িতে কিছু রান্না করে খাই। আর রান্না করতে গেলেই বন্ধুদের কথা মাথায় চলে আসে যে একটু ক্যামেরাবন্দি করে নিই। তো এই ফাঁকে একটু মুগের ডাল দিয়ে মাছের মাথা বসিয়েছি, আর এখানে হচ্ছে গরুর মাংস হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্নাটা মাঝে মাঝে মনে হয় যে হাতে মেখে রান্না করে খাই। তো কষিয়ে রান্না করার স্বাদটা আসলে একরকম, আবার হাতে মেখে তরকারিটা রান্না করলে স্বাদটা আরেক রকম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, সবাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন বলবেন প্লিজ। আর আমি তাহলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে আগ্রহী হব। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, আমি জানি, বুঝি, না বুঝলে তো আসলে উৎসাহিত হওয়া যায় না। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে এসছে। আমি এতে এখন একটু ঝোল দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভার আসছে। মাটির হাঁড়ির রান্নার আসলে স্বাস্থ্যসম্মত রান্না। আমরা সবাই জানি আগের দিনে মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির হাঁড়িতে ভাত হতো, দুধ জাল করা হতো, এগুলো সব মাটির হাঁড়িতে হতো। যাই হোক, আমরা আসলে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মাটির হাঁড়ির রান্নার স্বাদটা ভুলেই গেছি। তো মাঝে মাঝে মনে করার চেষ্টা করছি আর কি। আমার ঝোলটা হোক, রান্না ফাঁকে একটু চা খাবো। তো যারা আমরা চা লাভার, তারা কাপ দেখলে আমাদের চায়ের কথা মনে পড়ে যায়, আর চা দেখলে তো কথাই নেই। তো একটু চা খাবো, বন্ধুদের সাথে গল্প করব। বন্ধুরা, আমি পেশায় একজন শিক্ষক, আমি শিক্ষকতা করি। তার ফাঁকেও আমি একটু বন্ধুদের সাথে একটা বন্ডিংস রাখার চেষ্টা করছি এই পেজের মাধ্যমে। ভালো লাগা মন্দ লাগাগুলো একটু শেয়ার করছি। তো আমার চ্যানেলটা কেমন লাগে, আমার কাজগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি আরও উৎসাহিত হব। আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো চা খেতে খেতে আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে এসছে। আমি রান্নার কাজে চলে যাব। তো বন্ধুরা, এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন একটু সবজি হবে, আর বাকি সময়টুকু আবার আমার বন্ধুদের সাথে ক্যামেরাবন্দি করব, বলে দেব কি করলাম। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।